ওইটাতে কিছু লোকের মিক্সড প্রতিক্রিয়া আর কি। বসেরও বস থাকে, বোঝে না, আরও বেটার কিছু করা যায়, কীভাবে আরও কিছু বেটার ওয়ে টু সারপ্লাস ইউর মানি। 80%ই আমি লুকিয়ে রাখছি, পেটের মধ্যে রাখছি। ছাতাটা পিঠে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ঠিক কি দাঁড়িয়ে গেছিলো, যদি একটাই সোর্স অফ ইনকাম থেকে থাকে তো এটা কিন্তু বেশ চিন্তাজনক ব্যাপার। কাজে দুটো আগ্রহ রাখলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। সকালবেলা আলাদা করে কিছু দেখাবার ছিল না, আর কী রোজ তোমাদের একই কথা বলবো। আজকে ব্যাংকে ছিল অনেকগুলো কাজ, সেগুলোকে সারলাম। ফের আমার এই অফিসিয়াল স্ট্রাগল তো চলতেই থাকে, এগুলো তো সারাদিনের ব্রেড অ্যান্ড বাটার, চলতে হবে। তো এখন রিমা দুদিন আগে এসেছিলো এখানে, বলছিলাম, এসেই নাকি বলে গেছে এই ঘর ওই ঘর দুটো ঘরে পাপোশ কিনে দেবে। বৃষ্টি হচ্ছে, কাদা জলে পা ভিজে কাদা কাদা করছে ঘর, লোকে সেটা পরিষ্কার হচ্ছে না, ঘর নোংরা হচ্ছে, ইমিডিয়েটলি পাপোশ কিনে দেবে আর একটা বড় ছাতা কিনে দেবে। পাপোশটা যেদিনকে বলেছে সেদিনকেই সকালবেলা দিলীপদাকে বলে শিয়ালদা থেকে কিনিয়ে আনিয়ে এই ঘর ওই ঘর দু ঘরে ফিট করে দেওয়া হয়ে গেছে। ছাতাটা দুদিন ধরে আমি সময় পাচ্ছিলাম না যেতে, আজকে গিয়ে একটা এই বড় একটা ছাতা, দাদুর ছাতা না কি বলে, দাদুর ছাতা কিনে নিয়ে এসেছি। এই ঘরে ওই ঘরে ওরা সারাদিন সত্যি কথা করে, ও বৃষ্টির মধ্যে সঙ্গে ক্যারি করার জন্য মাল থাকে, মেশিনের ঘর থেকে সামনের অফিস ঘর অব্দি নিয়ে যায়। বড় আমব্রেলা না হলে বেশ অসুবিধাই হয়, সেই জন্যই ওটাও জোগাড় হয়ে গেল। তাই ছুটকি আমাকে প্যাক দিয়ে বলছে, বলে দেখলে তুমি এতদিন থাকো কিছু হয় না, আর একদিন আমাদের সিও মালকিন দিদি বৌদি এলো, ব্যাস পরের দিনই সঙ্গে সঙ্গে সব কাজ করে শুরু করে দিলে, কমপ্লিট করে দিল। আর হলো তাই, অ্যাকচুয়ালি বলেছিল বলেই আর বেশি বসেরও বস থাকে, বোঝে না, সিওর প্রেশারে কাজটা হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:50। মেয়ের আবার এখন হুকুম তামিল হয়েছে, ওর স্কুলের জন্য সব ছবি টবি পাঠিয়েছে মাপজোপ করে, তো একটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। মনে করে নিয়ে আসবে, কিন্তু বারবার বলেছে না। যাই হোক, এদিকে আজকে দুটো খবর পেলাম ভালো, সেগুলো এখন ডিসক্লোজ করার মতো নয়, ডিসক্লোজ করা যাবে না, জানাবো রাত্রিবেলা। আবার যাওয়ার সময় উকিলবাবুকে পেপারসগুলোকে সব ধরিয়ে দিয়ে যেতে হবে, এটা আরেক জ্বালা। 23শে সেপ্টেম্বর কেসের ডেট আছে, তার আগে পেপারস রেডি করতে হবে। পয়সা করি দেওয়া হয়ে গেছে, কাজ কিছু হচ্ছে না। মাসে আজকে প্রায় 6 তারিখ, এদিকে আবার জিএসটি বিলের সমস্ত ডিটেলসগুলোকেও আপডেট করাতে হবে। যাই, প্রায় 9:30 বাজে, উকিলবাবুর কাছে যাবো, পেপারসগুলো দেবো। ছাতাটা পিঠে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, বন্দুকের মতো, আর মেয়ের কাগজও নিয়ে নিয়েছি। এগুলো দেখানো বা বলার কিছু নেই, কিন্তু সত্যি কথা বলতে কি, না বললে আবার লোকে হয়তো ভাবে খুব ইজি গোয়িং সব কিছু। যা দেখাই না তার মানে তাই নয় যে সেটা খুব সোজা বা সামান্য জিনিস। আসলে কোনো কাজই যেখান থেকে টাকা আসে, রেভিনিউ আসে বা রেমুনারেশন আসে বা সংসার চলে এবং এস্টাবলিশমেন্ট তৈরি হয়, সেটা জার্নিটা সবসময় কিন্তু সোজা হয় না, কিছুতেই সোজা হয় না। প্রচুর সমস্যা থাকে, প্রচুর রকম প্রবলেম থাকে। একজন এসে বলল যে দাদার কাজের খুব দরকার, তো বাধ্য হয়ে রিকোয়েস্ট করলো, তো তাকে নিলাম কাজে। মায়া দেখিয়েই হয়তো নিলাম, বাট আবেগ ব্যবসাতে চলে না ঠিকই, কিন্তু আবার একদম না দেখালেই বা কী করে মনুষ্যত্ব বাঁচিয়ে রাখবো। এই যে উকিলবাবুর কাছে যেতে হবে, বাঁচিয়ে রাখতে গেলে যেতে হবে। বাড়ির একটা কেস আছে, সেটাকেও খোঁজখবর নিই, সেটাও বাড়িটা বাঁচিয়ে রাখার জন্য তো একটা ইচ্ছা তো থাকেই, সেটার ব্যবস্থাও করতে হয়, স্ট্রাগল করতে হয়। চলো বেরোই আপাতত।
এ তো চলবেই। কি স্পেশাল মেনু কিছু নাকি? না, তাহলে আলু বরবটি ভাজা, আলু বরবটি পেঁয়াজ দিয়ে তোমার পোচ, কচু। ডাল। আর তোমরা? আমরা নিরামিষ। আলু বরবটি হঠাৎ এমনি ইচ্ছা করছে না, তুমি খেতে। 11:30 বাজে, এরপর খেয়ে দিয়ে নি। বাজে রাত্রি একটা প্রায়, শুতে যাব। তো তার আগে ডেলি যা কাজ আমার করি আর কি, একটু পড়াশোনা, একটুখানি এডিটিং তো নামই, এডিটিংটার হয় না, ফান্ডামেন্টাল কিছু পড়াশোনা থাকে সেগুলো করি। তো লাস্ট দিকে যে দুটো ব্লগ আমি ওই ট্যাক্সেশন এবং হ্যান ত্যান আবিজাবির উপরে জ্ঞান ফ্যান দিয়েছিলাম, ওইটাতে কিছু লোকের মিক্সড প্রতিক্রিয়া আর কি, কিছু লোকের রিয়াকশান আছে, কিছু লোক দেখেছেন, কিছু লোক ভালো বলেছেন। ওভারঅল যা বুঝলাম ক্রাইটেরিয়াতে, তাতে খুব সাধারণ মানুষের কিন্তু এত হিসাব নিকাশের পাল্লায় পড়বার কোনো ইচ্ছা থাকে না জেনারেলি। কিন্তু ওভারঅল যারা আমরা একটুখানি ইনকামের সঙ্গে যুক্ত বা বেশ কিছুদিন ধরে ইনকাম করছি, কিংবা একটু সিরিয়াস প্যাটার্ন, যারা নিউ কামার, যারা নতুন করে কিছু একটা শুরু করতে চলেছো, বা কিছু একটা চাকরি বাকরি করছো, অথবা কিছু একটা জব করছো, বা কিছু একটা বিজনেস করতে চলেছো বা করার চেষ্টা করছো, তারা মোটামুটি কিন্তু এই ব্যাপারটাকে আমার বোধ হয় একটু অ্যাপ্রিসিয়েট করবেন। তাদের সবার চিন্তাভাবনা দেখুন, আমি ইনভেস্টমেন্টের প্রসেসগুলো, থট প্রসেসগুলো শিখতে, বলতে, বুঝতে সবসময় ভালোবাসি, এবং সবসময় খুব ইগার টু নো যে কীভাবে আরও বেটার কিছু করা যায়, কীভাবে আরও কিছু বেটার ওয়ে টু সারপ্লাস ইউর মানি, এক্সপ্যানশন ইউর মানি, এগুলো করা যায়, সেগুলো সবসময় শেখার এবং জানার খুব ইচ্ছায় থাকি। তো সেই সেন্সে যেটুকু নিজে শিখি, চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার, আর কিছু না। বেসিক্যালি দেখুন, আমি যে কথাগুলো বলছি বা বলতে চাইছি, 80%ই আমি লুকিয়ে রাখছি, পেটের মধ্যে রাখছি, বাকি তার মধ্যে 10-20%ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা বলে ফেলছি। তার কারণ হচ্ছে যে সবার তো ইচ্ছা বা ভালো লাগা নাও থাকতে পারে, সেই সেন্সে এটাকে নিয়ে বেশি চটকাতে বা বেশি বকতে আমি চাইছি না। যদি সত্যি কারোর ইচ্ছা থাকে এই সম্বন্ধে আলোচনা সাপেক্ষ, আমি কারোকে জ্ঞান দিতে চাইছি না, জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি এই সম্বন্ধে একটা আলোচনা করতে পারি। আমি নিজেও শিখছি, নিজেও বোঝার চেষ্টা করছি, আরও ভালো কীভাবে করা যায়, সেই সংক্রান্ত বিষয়তেই ভবিষ্যতে চাইব। আপনারা আগ্রহ যদি দেখান, তাহলে মাঝে মধ্যে একটু করে আলোচনা করব, টানা নয়, সম্ভব না। আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো ফিনান্সিয়াল ম্যানেজারও নই। তো আগের দিন আমি একটা ব্লগে, শেষের সেকেন্ড ব্লগটাতে বলেছিলাম যে এলআইসি সম্বন্ধে আমি জানতে চেয়েছিলাম কার কি অভিমত আছে এই ব্যাপার। কারণ আমারও একটা পার্সোনাল অভিমত আছে, যদি আপনারা কেউ শেয়ার করেন যে আপনাদের অভিমত কি, ঠিক, একদম ঠিক, না মোটামুটি, নাকি ঠিক নয়, তো প্রত্যেকটা পিছনে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড কারণ থাকবে। আমি তো তাদের কাছ থেকে না একটু সেই পিছনের রিজনগুলো জানতে চাইছি, তারপরে আমি আমারও একটা কারণ বলতে চাইবো আর কি। এলআইসি নিয়ে কেন বলতে চাইছি, তার পিছনে একটা একটু বড় চিন্তাভাবনা আছে। আশা করি সবার খুব উপকারেই লাগবে ব্যাপারটা, সেই কারণে বারবার জানতে চাইছি। যদি কেউ জানেন বা এই সম্বন্ধে যার যা থট প্রসেস আছে, ওপিনিয়ন আছে, প্লিজ শেয়ার করুন, আমি জানতে চাইবো সিরিয়াসলি। আর প্রত্যেকে না একটা কথা বলি যে কোনো যে যাই কাজ করুন, চাকরি করছেন, শিক্ষকতা করছেন, কিংবা বিজনেস করছেন, ছোটোখাটো স্টার্ট আপ করছেন, হোয়াটএভার, যদি সেই ওয়ার্কিং লাইফটা আপনার মোটামুটি সেট থাকে, তাহলে সবসময় চেষ্টা করুন একটা প্যারালাল কিছু শুরু করবার। সেটা অন্য কোনো আপনার প্যাশন রিলেটেড হতে পারে, আপনার কোনো একটা ইচ্ছা ছিল সেটার বিজনেস হতে পারে, কোনো লার্নিং প্রসেস হতে পারে, কোনো টেকনিক্যাল স্কিল হতে পারে, তাতে পড়াশোনা করা, কিংবা যদি জানা থাকে সেই স্কিলটা, তাতে কোনো সাইড হাসল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা কিন্তু সববার রাখা উচিত, করা উচিত। কারণ আজকের দিনে বলে নয়, একটা কথাই নাকি আছে, প্রবাদ আছে, যে যদি নিজের লাইফ মেনটেন করতে গিয়ে আমরা একটাই কোনো কাজের উপরে ডিপেন্ডেন্ট হই, তাহলে একটা স্টেপ পিছিয়ে রয়েছি আমরা যে কোনো দিন ব্যাংক্রাফট হওয়ার জন্য, মানে পথে বসার জন্য। এটা আমরা অনেকেই মানতে চাই না বা বুঝতে পারি না। যে কাজটাই করছি কোনো কারণে যদি সেটা স্টাক হয়ে যায়, যেরকম আমি অন্য কোনো খারাপ সেন্সে না গিয়েই বলছি, যেমন লকডাউনের মতো একটা সিচুয়েশন যখন হয়েছিল, যারা ডেলি আর্নিং করি বা ডেলি বিজনেস করে কাজ করি, তাদের সিচুয়েশনটা একটু ভেবে দেখুন কি বলছি, যে ঠিক কি দাঁড়িয়ে গেছিলো যদি একটাই সোর্স অফ ইনকাম থেকে থাকে। তো ইন দ্যাট সেন্স যদি কোনো কারণে, কোনো রিজনে, যে কোনো প্রাকৃতিক রিজন, অপ্রাকৃতিক রিজন হতে পারে, সেই রিজনে যদি কাজটা বন্ধ হয়ে যায়, দেন আপনার সার্ভাইভাল সিস্টেমটা কি দাঁড়াবে। এটা কিন্তু বেশ চিন্তাজনক ব্যাপার।
কাজে দুটো আগ্রহ রাখলাম প্রত্যেককেই সবসময় একটা সেকেন্ড অপশান বা সেকেন্ড প্যারালাল কোনো বিজনেস কাজ ছোট হোক অল্প আর্নিং হোক রাখার চেষ্টা করুন। আর এলআইসি সম্বন্ধে কার কী অভিমত আছে জানবার ইচ্ছে রইল। আজকে এইটুকুই খোঁচা দিয়ে ছোট্ট করে, বাকি দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ রাখি, চলুক আমার পড়াশোনা, চলুক আপনাদের পড়াশোনা, দেখা হবে কাল।